বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এখন কিন্তু বাজে 8:30। এখন 8:30 বাজে। এখন রান্নাটা বসিয়ে দিতে হবে। এদিকে তোমাদের দাদাভাই যেহেতু সকালের চাটা করে নেয়, সেই ঝামেলাটা আর আমাকে নিতে হয় না। তো এদিকে চাটা খেয়ে ফেলেছে। এখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো। আর দেখা যাক, আজকে না আর মানে মাছ মাংস এগুলো খেতে ইচ্ছে করছে না আজকে। দেখা যাক, ঘরে ডিম আছে কটা, দেখি ডিম যদি করি। আর হচ্ছে কী যে করি, তোরা ডাল তো করতেই হবে। দেখা যাক আর কি রান্না করি। তো চলো দিনটাকে স্টার্ট করি। তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কি রান্না করছি। আজকে একদম নিরামিষের মধ্যে, মানে নিরামিষ ঠিক না, চলো এই দেখো, এটা কিন্তু আমি শুধু কালো জিরে ফোড়ন দিয়ে এটা আমি করব, শুধু আলুর সাদা তরকারি, ঠিক আছে। এদিকে কিন্তু আমি আলুর সাদা তরকারিটা বসিয়ে দিয়েছি। সাদা তরকারি বলতে ঠিক এটা কি আমি তোমাদেরকে বলি। শুধু আলুগুলোকে মানে ছোট ছোট করে ডুমডুম করে কেটে এটা হলুদ আর লবণ দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, ব্যাস এগুলো দিয়েই মানে একটু যখন ভাজা ভাজা হবে তখন একটুখানি জল দিয়ে এটা মাখা মাখা করলে তোমাদের দাদাভাই এত ভালোবাসে, মানে বলার মতো না। এটা তোমাদের দাদাভাই কদিন পর পরই খেতে চায়, খুব ভালোবাসে। তো মুসুর ডাল করছি আর তার সাথে করছি হচ্ছে ডিম। কয়েকদিন থেকে না এত মাছ মাংস খাওয়া হচ্ছে যে বলার মতো না, মানে কি বলবো, এখন পেটে বোধহয় রোগ ধরে যাবে এরকম অবস্থা। সেই জন্য বলেছি তোমাদের দাদাভাইকে আজকে কিন্তু একদম মাছ মাংস কিচ্ছু আনবে না, আজকে ঘরে যা আছে আমি তাই রান্না করে দেবো। তো আজকে দেখছি কয়েকটা হাঁসের ডিম আছে, 3টে হাঁসের ডিম আছে, আর হচ্ছে পোলট্রির ডিম আছে। তো ওখান থেকে নিয়েই এখন একটা ডিমের ঝোল করে ফেলবো, আলুর তরকারি আর হচ্ছে ডাল হয়ে যাবে আজকে আমাদের দুপুরে। আর একটা কিছু ভাজা করে নেব, তোরারও তো খাবার করতে হবে, তোরাও তো খাবে, তোরাকে তো শুধু ডাল দিলে হবে না, ওই আলুর তরকারি থেকে একটু আলু দিয়ে দেবো। আর ভাবছি কি করব, তো দেখা যাক। আর আজকের ওয়েদারটা মানে কি বলবো, এদিকে কিন্তু প্রচণ্ড রোদ দিচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ, রোদ কিন্তু খুব ভালোই দিয়েছে। রোদ উঠলে বেশ ভালোই লাগে, কারণ জামা কাপড় থাকে সেগুলো শুকোতে দিলে শুকিয়ে যায়। কিন্তু এত গরম লাগে যে বলার মতো না, প্রচণ্ড গরম লাগে, এই জন্য ভালো লাগে না। তো এদিকে কিন্তু তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছি স্কুলের জন্য, একদম রেডি হয়ে গেছে। তো কি দিয়ে খাচ্ছে দেখো, মাছের ঝোল, কালকের কিছুটা মাছের ঝোল রয়ে গেছিলো, ওটা দিয়েই দিয়ে দিলাম। আর হচ্ছে ডাল সেদ্ধ, আর এই দেখো আলুর তরকারি, যেটা তোমাদের দাদাভাই খুব খেতে ভালোবাসে। তো চলো তোমাদের দাদাভাইকে এখন আলুর তরকারিটা দিই, আর খেয়ে বলুক কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো বলবে না, খারাপই বলবে, কারণ আমার তো গুণগান আবার করতে চায় না সহজে। কেমন হলো? সেই সুন্দর, সেই সুন্দর। বাবা, আমার পরাণটা একেবারে জুড়ায়ে গেল। বন্ধুরা শুনতে পেলে, আমার পরাণটা কিন্তু একদম জুড়িয়ে গেছে। পরের কথাটা বললে পড়ানটা ঢুকাবে না, ছালাপালা হয়ে যাবে। না বলো বলো, তাহলে ছালাপালাও করো। বললাম এইরকম ভালো তরকারির সঙ্গে না একটু লুচি হলে ফাইন খাওয়া যায়। নিজের মুখে দেখাও। এখন কিন্তু আমি রান্না করে নেব হচ্ছে ডিমের ঝোল, মানে এই দেখো ডিম আর আলু নিয়ে নিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমের ঝোলটা করে নেব। আর তোমাদের দাদাভাই এখন স্কুলে যাচ্ছে, এখন কিন্তু বেজে গেছে 10টা 15। আর তোরাকেও এখন খাওয়াবো, তোরাও এখনও কিছু খাইনি সকাল থেকে উঠে, তো ওকেও চলো এখন খাইয়ে নিই। জানো তো কয়েকদিন থেকে ভাবছি এখন নিরামিষ খাবো, মানে এত মানে কী বলবো, গরম দিয়েছে তার উপর, আর মাছ মাংস খেতে, ডিম খেতে আর ইচ্ছে করছে না। এখন থেকে ভাবছি কাল থেকে কয়েকদিন রেগুলার নিরামিষ খাবো, তারপর
তারপর যখন নাকি আবার নিরামিষে অরুচি চলে আসবে, খেতে ইচ্ছে করবে না, একদম ইয়ে হবে, তখন আবার মাছ মাংস আনতে বলবো। যাই হোক, নিরামিষ খেলে তো মাছের কদরটা বোঝা যাবে, তাই না? মাছ মাংসের কদরটা বোঝা যাবে যে খেতে কেমন। তো ভাবছি কয়েকদিন একটু নিরামিষই খাই। দেখো, তোরাকে কিন্তু খাইয়ে দিয়েছি, তোরার খাওয়া হয়ে গেছে এখন। আর এই দেখো তোরার পুচু আর হচ্ছে বেয়া। এটা কে? বেয়া। আচ্ছা, গেঞ্জিটা ছোট হয়ে গেছে। আমাদেরকে দেখাচ্ছি এখন কি হচ্ছে, কি করছি, চলো। এখন কিন্তু এদিকে ডিমের ঝোলটা হচ্ছে, এই দেখো এদিকে ডিমের ঝোলটা হচ্ছে। আর আমাকে একটু বেরোতে হবে। আর এখানে কতগুলো থালা বাসন রয়ে গেছে, এখানে অনেকগুলো থালা বাসন আছে। এগুলো এখন আর মাজতে একদম ইচ্ছে করছে না, এখন একটু ল্যাদ দিতে ইচ্ছে করছে। এখন রান্নাটা করে তারপর আবার বেরোতে হবে একটু। সেরকম কোনো কাজ নেই। তোরা সেন্টারে যেতে বলছে, তোরা যে অঙ্গনওয়াড়ি সেন্টার হয় সেই সেন্টারে যেতে বলেছে, জানি না কেন, গিয়ে দেখা যাক কেন ডেকেছে। তো থালা বাসনগুলো এসে তারপরেই মাজবো। আর তো দেখো, আমি বেরোলাম সেন্টারে, স্নান টান করে নিয়েছি বন্ধুরা, একদম স্নান টান সেরে তারপরেই বেরিয়েছি। আর কোথাও গেলে স্নান না করে একদম যেতে ইচ্ছে করে না, সেই জন্য স্নান টান করেই বেরিয়েছি। যেই বেরোইছি, মানে বাড়ির থেকে বেরোনোর সময় যদি বৃষ্টিটা পড়তো তবুও একটা ছাতা নিয়ে নিতে পারতাম। তারপর বাড়ি থেকে কিছুটা দূর এলাম, তখন পড়লো বৃষ্টি। এখন কি করে বাড়ি যাই, তারপর কতক্ষণ সেন্টারে আবার বসে থাকতে হলো। এই এখন যাচ্ছি বাড়ি। তো তোরা বোধহয় এখন কান্নাও করছে, চলো গিয়ে দেখি কি করছে। সেন্টার থেকে এসে দেখি তোরা ও নিজের মতন করে খেলছে ওর দিদিয়ার ঘরে, মানে ওর ঠাম্মিকে ও দিদিয়া করে ডাকে তোরা। তো ওই দিদিয়ার সঙ্গে দিদিয়ার ঘরে খেলছিল। ও বুঝতেই পারেনি যে আমি যে সেন্টারে গেছিলাম, আসলে ওর থেকে লুকিয়ে গেছিলাম। তো ওকে দেখিয়ে গেলে ওকেও নিয়ে যেতে হতো, কিংবা ও কান্না করতো, সেই জন্য কিন্তু আমি লুকিয়ে চলে গেছিলাম। শুধু শাশুড়ি মাকে একটু ইশারা দিয়েই আমি চলে গেছিলাম সেন্টারে। তারপর এসে দেখছি ও ওর মতন করেই খেলছে, ও বুঝতেই পারেনি আসলে আমি যে সেন্টারে গেছিলাম। তারপর এলাম, এসে তারপরে দেখছো এখন কিন্তু তোরাকে আমি স্নান করাবো। এদিকে বিছানাটাও গোছানো হয়ে গেল। জানো তো বন্ধুরা, বিকেলের ওয়েদারটা না বেশ ভালো লাগে, কিন্তু চলো তোমাদেরকে। কি হলো? এদিকে কিন্তু তোরা চিৎকার করছে, তো চলো তোমাদেরকে বিকেলের ওয়েদারটা দেখাচ্ছি। এরকম ওয়েদার থাকলে বেশ আরাম লাগে, বাচ্চা কাচ্চাদেরও একটু আরাম হয়, তাই না? না, এরকম করে না, এখানে আসে না। দেখো ওয়েদারটা, শুধু দেখো, রোদ নেই, কিছু নেই, ভালো, মানে খুব সুন্দর একটা ওয়েদার। আর জানো তো, আমি তো চা বানাচ্ছি, চা তো প্রায় হয়েই এসেছে। আর তোমাদের দাদা ভাই স্কুল থেকে এসে কিন্তু এখনও ঘুমোচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর বেশি দেখালাম না, তো দেখতেই পারলে। ও তো মানে সেই ব্যাপার, ওর স্কুল আছে, ও অনেকটা কষ্ট করে এসছে, ওর তো না ঘুমোলে হবে না, তাই না? ওর তো ঘুমোতেই হবে। আর আমরা তো বাড়িতে থাকি, আমরা কি কোনো কাজ করি নাকি? আমাদের কি আবার ঘুম টুম আছে নাকি? আমাদের আরাম বলে কিছু হয় না, ঠিক আছে? দিনের বেলা তো আরাম বলে কিছু হয়ই না। আর রাতে তো মানে এই যে মেয়ের জন্য আমি সেরকমভাবে ঘুমোতেই পারি না। তো এই মিলিয়ে যা হয় আর কি। তো চলো তোমাদেরকে চাটা দেখাচ্ছি। আমার কিন্তু চা হয়ে গেছে, তো চাটা করে নিয়ে তারপর কিন্তু তোরের বাবাকে ডাকবো। আর তোরের বাবা উঠবে বা কখন জানিও না, দেখা যাক, ডেকে নিই। এই দেখো, ওর বাবার চাটা কিন্তু হয়ে গেছে। আসলে ওর বাবা মিষ্টি কম খায়, আবার আমার শাশুড়ি মা একটু মিষ্টি বেশি খায়, সেই জন্য মানে এই দুইভাবে করতে হয়। তো
চলো আমার শাশুড়ি মাকে চাটা দিয়ে আসি। সর সর চা দি সর। আর দেখো এদিকে কিন্তু আমি আমার চা বসিয়ে দিয়েছি, হচ্ছে, ঠিক আছে। তো এই দেখো আমার চাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু তোরা একদম রেডি হয়ে গেছে একটু বেরোনোর জন্য, ওর বাবার সাথে একটু ঘুরে আসবে। আসলে ওর বাড়িতে ভালো লাগে না, সন্ধ্যের পর একটু ওকে নিয়ে ঘুরতে যেতে হয়। আর দেখো কিভাবে পেছনে হাতটা দিয়ে ও হাঁটাহাঁটি করছে। যেভাবে ওর বাবা পেছনে হাত দিয়ে হাঁটাহাঁটি করে সেরকমভাবেই ও দেখাচ্ছে যে ও এভাবে হাঁটে, ঠিক আছে। তো ও তো গেছেই, ওর ঠাম্মিকেও ঘর থেকে বের করিয়ে ছাড়লো আর ঠাম্মিকেও রাস্তায় নিয়ে তবে ছেড়েছে। মানে ওর ঠাম্মি তো সহজে রাস্তায় যেতে চায় না, যেহেতু একটু বয়স হয়ে গেছে, তাছাড়া একটা অপারেশনও হয়েছে, এখন একটু ভয় পায়, সেরকমভাবে রাস্তায় যেতে হাঁটতে একটু ভয় পায়, সেরকমভাবে ঘর থেকেই বের হয় না। তো আজকে কিন্তু তোরা একদম ওর ঠাম্মিকে রাস্তায় বের করেই ছাড়লো। এখন ওর ঠাম্মিও এখানে রাস্তায় হাঁটাহাঁটি করবে। ও আসলে ওর ঠাম্মিকে ঠাম্মি করে ডাকে না, ডাকে দিদিয়া করে, ঠিক আছে। বোঝাতে পারলাম তোমাদেরকে। তো এদিকে দেখো ওর দিদিয়া কিন্তু এখন মানে সিঁড়ির থেকে নামছে আস্তে আস্তে করে, ভয় পায় একটু। আর তোরাকে আমি বলছিলাম কোথায় যাবি, বলছে বেউ বেউ, ও বলে বেউ বেউ যাবে। তো এদিকে দেখো এখন কিন্তু ওরা একটু এই রাস্তাতে আমাদের এই গলিতেই একটু হাঁটাহাঁটি করবে, মানে আমাদের এই রাস্তাটাতেই, আর কোথাও যাবে না। তো আর আমি কিন্তু এখন মাথায় একটু তেল দিব, কারণ আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, দুদিন ধরে শ্যাম্পু করেছি তেল দিচ্ছি না, ওই জন্য আরও ব্যথা করছে। তো আমি কিন্তু এমনিতে নারকেল তেল ইউজ করি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি, চলো। জানো তো বন্ধুরা, এখন কিন্তু এত গরম পড়েছে আর শ্যাম্পু করা মাথায় একদম থাকতে পারছি না, ঠিক আছে। তো আমি কিন্তু এদিকে এই যে নারকেল তেল নিয়ে নিয়েছি, কোকোনাট। তো এদিকে আমি এখন তেলটা দিচ্ছি মাথায়। দুদিন হলো শ্যাম্পু করেছি কিন্তু তেল দিতে পারছি না, আর তেল না দিলে আমার ভীষণই অসুবিধা হয়ে যায়, মানে রাতে ঘুম হয় না, চোখগুলো কীরকম হয়ে যায়, আমি তেল না দিয়ে একদমই থাকতে পারি না। আমার মতো তোমরা কে কে আছো একটু কমেন্টে বলো তো, তেল না দিয়ে কে কে থাকতে পারো না, ঠিক আছে। আর আমি তেলটা দিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু ঘড়ির কাঁটা 10টা প্রায় বেজে যাচ্ছে। এখন তেলটা দিয়ে খাওয়া দাওয়া করবো। তোরার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোরাকে খাইয়ে দিয়েছি, আর এখন আমরাও খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর কিন্তু শুয়ে পড়বো। শুবো কি, মানে একটু দেরি হবে, বিছানা টিছানা করতে হবে, অনেক কাজ আছে, খাওয়ার পরেও অনেক কাজ থাকে। রান্নাঘরটা একটু ঠিকঠাক করতে হবে, থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে, নইলে সকালে খুব অসুবিধা হয়ে যায়। থালা বাসন ধুবো, গ্যাস পরিষ্কার করব, তারপর হচ্ছে আর বিছানা গুছাবো, বিছানাটাকে ঠিক করব, তোরাকে ঘুম পাড়াবো, সে অনেক দেরি ঘুমোতে, ঠিক আছে। তো এদিকে তো এখন আর কি বলবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। মাথায় এত চুল উঠে না, মাথা থেকে প্রচণ্ড চুল উঠছে এখন, আর এত লম্বা চুল ভাবছি কেটে ফেলবো, কিন্তু আমার বর আর আমার শাশুড়ি মায়ের কিন্তু চুল কাটা একদমই পছন্দ না। তবুও কোনো সময় তোমাদের দাদাভাই বলে যে চুলগুলো কেটে ফেলো, এত বড় বড় চুল পড়ছে, কিন্তু আমার শাশুড়ি মা একদমই চুল কাটা পছন্দ করে না। বিশেষ করে আমার মাকে যখনই বলি যে চুল কাটবো তখনই একদম প্রচণ্ড বকা দেয়, বলে না চুল একদম কাটা চলবে না, ঠিক আছে। তো চুলও কাটতে পারি না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাতে যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পাও। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।